ওই পাগলা বলছে কি মুসা নবী কয় আল্লাহ পাগলা বলছে পাগলা যদি তোমারে পায় তোমারে গোসল করা দিবে পাগলা যদি তোমারে পায় তোমার মাথায় তেল দিয়ে দিবে পাগলা যদি তোমারে পায় মনের মতো আদর করবে পাগলা যদি তোমারে পায় মনের মতো করে খাওয়াবে আমার আল্লাহ কয় মুসা রে সেই পাগলায় আমারে খাওয়াইতে চায় সেই পাগলায় আমারে আদর করতে চায় তুমি তারে চেননি মুসা নবী কয় আল্লাহ আমি মাঝে মাঝে তারে ওই রাস্তার মধ্যে পাই আমি জানি এই পাগলের কথার কোনো মূল্য নাই এই জন্য আমি তারে আর কোনো কথা বলি না চইলা আসি আজকে আমি দেখলাম পাগলা সেই কথা বলেছে রে আল্লাহ আমি নিজেও সইতে পারি না ও মালিক এই পাগলের কথার ভিতর ভুল পাইছি এই জন্যই তো আমি এই কথা বলেছি আল্লাহ কয় মুসা রে এই পাগলাকে আমি আল্লাহ কেমন ভালোবাসি জানোনি ও মুসা এই পাগলা আমারে খাওয়াইতে চায় আমারে আদর করতে চায় আমারে এত ভালোবাসতে চায় ও মুসা রে এই পাগলা এমন ভাবে মুরাকাবা মুশাহেদায় বইসা ছিল গো তুমি তারে ধমক দেওয়ার কারণে এই পাগলার ধ্যানটা ভেঙে গেছে ওই পাগলা যাহা বলেছে তুমি জানো আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর সাথে মধুর আলাপ করার জন্য তুর পাহাড়ে যায় আরে মুসা নবী তুর পাহাড়ে যাইয়া গো মধুর আলাপ করে মুসা নবীর মনের ভিতর যত কল্পনা জল্পনা হয় আমার আল্লাহরে বলে মুসা নবী তুর পাহাড়ে রওনা দিছে রে ভাই এই জমিনে আমার আল্লাহ এক একজনকে এক এক ভাবে রাখছে রে বন্ধু কাউরে রাখে আমার আল্লাহ 10 তলায় কাউরে রাখে আল্লাহ 5 তলায় আরে কাউরে রাখে আমার আল্লাহ পাগল বানাইয়া এই জমিনের মধ্যে যারা পাগলের বেশে ঘুরতেছে আমার আল্লাহ আর পাগল যারা হইছে রে ভাই তাদের জীবন ধন্য হয়ে গেছে আরে এমন একজন পাগল 400 বছর পর মুসা নবীর কাছে কান্দার কয় নবী গো নবী গো নবী গো ঠান্ডা পানি যদি দিতেন আমি ঠান্ডা পানি পান করিয়া আমার পুরা দেহটা ঠান্ডা কইরা ফালাইতাম ও নবী গো আমার কলিজাটার পানির প্রয়োজন শুকায়া গেছে একটু পানি দিতে পারবেন নি আমার গলার ভিতর শুকায়া গেছে কলিজাটা ছটফট করতেছে আমার মন বলে আমি বুঝি আর বাজবো না আমার শেষ মুহূর্ত এই বিদায় বেলায় পারবেন নি একটু পানি পান করাইতে মুসা নবী কয় পাগলা রে ও পাগলা পানি চাইছো তোমারে পানি দিলে তুমি খুশি হইবা তোমার কলিজা ঠান্ডা হইব ও পাগলা পাগলা রে আমি নবী তোমার পানি দেব এইবার পাগলা কয় হুজুর আমি তো সহ্য করতে পারি না পানি যদি তাড়াতাড়ি দিতেন আমার মনে হয় আমার জীবনটা বাঁচত হুজুর পানির জন্য আমার কলিজাটা ছটফট করে আর সইতে পারি না আজকে যদি আমার একটু ঠান্ডা পানি দিতেন গো হুজুর
আপনার দেওয়া পানি পান কইরা আমার পুরা দেহটা ঠান্ডা কইরা ফালাইতাম। মুসা নবী কয় আল্লাহ পাগলা আমার কাছে আজকে পানি চাইছে 1 বছর নয় 2 বছর নয় 400 বছর পরে পাগলা পানির জন্য পাগল হয়ে গেছে। এইবার পাগলা কয় নবী গো নবী আমার পানি পিপাসায় গলাটা শুকায়া গেছে, আমার কলিজাটা পর্যন্ত শুকায়া গেছে। পারবেননি একটু পানি দিতে? পানি যদি এখন না দেন আমি কিন্তু আর মনে হয় বাঁচবো না। আরে পাগলের কি দাম! মুসা নবী যখন পানি আনতে যাই রে বন্ধু, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল আর দেরি কইরো না, এই মুহূর্তে যাও মালাকুল মউত আজরাইলকে বইলা দাও কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তাকে মরণ নামক একটা ফল খায়া দাও, সে এই মুহূর্তে তার রূহটা বের করে নিয়ে আসতে হইব। পালাইবা কই যাই আরে মানুষ, লুকাইবা কই যাইয়া, আজরাইলা শিয়া যখন বান্দিবে কষিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে। পালাইবা কই যাই আরে মানুষ, লুকাইবি কই যাইয়া, পালাইবি কই যাই আরে মানুষ, লুকাইবি কই যাইয়া, আজরাইলা শিয়া যখন বান্দিবে কষিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে। আল্লাহ কয় ও মালাকুল মউত আজরাইল, এই মুহূর্তে পাগলার রূহটা কবজ করবা। আমার আল্লাহ সেই মাত্র হুকুম দিয়া দেয় রে বন্ধু, মালাকুল মউত এইবার আর দেরি করে না, চইলা যায়। এ আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। মালাকুল মউত আল্লাহর হুকুম পাইয়া আর দেরি করে না রে ভাই, এই পাগলার রূহটা কবজ কইরা নিয়ে আসছে। এইবার মুসা নবী পানি নিয়ে আয়েশা দেখে পাগলা আর বেঁচে লই, পাগলার একটু ঠান্ডা পানি আমি খাওয়াইতে পারলাম না। আরে পাগল পাগল দুনিয়া পাগল, পাগল পাগল দুনিয়া পাগল, হবে সালাউদ্দিন দেওয়ানা নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। প্রেমের খেলা শিকালা নবী, প্রেমের খেলা
শিকায়া নবী কোথায় রইলা রে লুকায়া নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না। আরে মুসা নবী যেই রাস্তা দিয়ে আমার মালিক আমার আল্লাহর সাথে দেখা করতে যাই রে ভাই, আল্লাহর সাথে প্রেমের কথা বলার জন্য যায়, ওই রাস্তার ভিতরে পাগলা বৈশায়া মুন্দানে পড়ছে রে ভাই। পাগলা ধ্যানে পড়িয়া কান্দার কয় আল্লাহ আমি যদি তোমারে পাইতাম ও মালিক রে, আমি তোমারে আমার এই হাত দিয়া মনের মতো কইরা আদর কইরা দিতাম। পাগলাই কান্দার কয় আল্লাহ আমি যদি তোমারে পাইতাম ও মালিক আমি তোমারে নিজের হাতে গোসল করাইতাম। পাগলাই কয় আল্লাহ গো মালিক আমি যদি তোমারে পাইতাম আমি তোমার মনের মতো কইরা তোমার মাথার চিরুনি দিয়ে আশ্রয় দিতাম। আমি যদি তোমারে পাইতাম ও মালিক আমি তোমারে মনের মতো কইরা খাওয়াইতাম। আল্লাহ গো মালিক আমি যদি তোমারে পাইতাম তোমার মাথায় আমি আমার এই হাত দিয়ে সুন্দর করে হাত বুলাইয়া দিতাম। মুসা নবী এই কথা শুনা রে আমার মুরব্বি বাবা ও সোনার যুবকের দলেরা মুসা নবী পাগলার কাছে যাইয়া মারছে একটা ধমকাই। পাগলা ও পাগলা কি বললা? পাগলার ডাল সুইটা যায় মুরাকাবা মুশাহাদায় বইছে রে ভাই, শব্দান যখন নষ্ট হয়ে যায় মুসা নবীর দিকে তাকাইয়া পাগলা দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। মুসা নবী কয় পাগলা রে ও পাগলা তুমি কেন এই মুহূর্তে এই কথা বললা? তুমি সেই কথা বলছো রে পাগলা এই কথা শরীয়তে চলবে না, আল্লাহরে পাওয়া যাবে না, আল্লাহরে তুমি খাওয়াইতে পারবা না, আল্লাহরে তুমি গোসল করাইতে পারবা না, আল্লাহর মাথায় তুমি হাত বুলাইতে পারবা না। ও পাগলা তুমি কেন এই কথা বললে আমি জানতে চাই রে পাগলা। পাগলা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে রওনা দিছে রে বন্ধু। আরে মুসা নবী আল্লাহর দরবারে যাইয়া তোর পাহাড়ে যাইয়া আমার মালিকের সাথে যখন কথা বলে রে ভাই এই পাগলা এমন পাগল হয়ে গেছে গো, পাগলের চোখের পানি আমার আল্লাহ সইতে পারে না। আল্লাহ কই মুসা যারা আমার রাস্তায় নাই, যারা পদ ভুলানো বান্দা, যারা পদ ভুলে অন্য পথে চইলা গেছে তুমি তাদেরকে আমার পথে নিয়ে আসবা। ও মুসা রে মুসা রে আমার যেই বান্দা আমার পথে অটল তারে তো আমার পথ থেকে সরাইতে বলি নাই। ও মুসা
যে আমার পথে আছে তুমি তারে সরায়া দিলা, কারণটা কি? মুসা রে, পথ ভোলানো বান্দাদেরকে পথে আনতে হবে, তোমার এই দায়িত্ব দেওয়া হয়েছে। যারা পথে আছে অটল, তুমি তাদেরকে কেন সরাইলা? ও মুসা, যাদের কপালে হিদায়াত নাই তাদেরকে তুমি দাওয়াত দিবা, যাদের কপালে হিদায়াত এসে গেছে তাদের সাথে তো তোমার কোনো রকম দ্বন্দ্ব করা যাবে না। মুসা নবী কয়, আল্লাহ আমি কি করলাম? আমি তো তোমার কাজেই ব্যস্ত থাকি। আল্লাহ কয়, মুসা রে, যারা পদ ভুইলায় অন্য পথে আছে তাদেরকে আমার পথে নিয়ে আসার জন্য তুমি ইনভাইট করবা। আমার পথে যারা আছে রে মুসা, তাদেরকে আমার রাস্তা থেকে সরানোর দায়িত্ব তো আমি তোমারে দেই নাই। মুসা নবী কয়, আল্লাহ আমি তো কাউরে সরাই নাই, আমি তো কাউরে সরাই নাই। আল্লাহ কয়, মুসা রে, তুমি যেই জঙ্গলের পাশ দিয়ে আইতে যাইয়া দেখছো, ওই জঙ্গলের পাশে একটা পাগলাই বইসা বইসা কান্দে আর চোখের পানি পালাইয়া আমার নাম ধইরা ডাকছে। ও মুসা, ওই পাগলা বলছে কি? মুসা নবী কয়, আল্লাহ পাগলা বলছে, পাগলা যদি তোমারে পায় তোমারে গোসল করা দিবে, পাগলা যদি তোমারে পায় তোমার মাথায় তেল দিয়ে দিবে, পাগলা যদি তোমারে পায় মনের মতো আদর করবে, পাগলা যদি তোমারে পায় মনের মতো করে খাওয়াবে। আমার আল্লাহ কয়, মুসা রে, সেই পাগলায় আমারে খাওয়াইতে চায়, সেই পাগলায় আমারে আদর করতে চায়, তুমি তারে চেননি। মুসা নবী কয়, আল্লাহ আমি মাঝে মাঝে তারে ওই রাস্তার মধ্যে পাই, আমি জানি এই পাগলের কথার কোনো মূল্য নাই, এই জন্য আমি তারে আর কোনো কথা বলি না, চইলা আসি। আজকে আমি দেখলাম পাগলা যেই কথা বলেছে রে আল্লাহ, আমি নিজেও সইতে পারি না। ও মালিক, এই পাগলের কথার ভিতর ভুল পাইছি, এই জন্যই তো আমি এই কথা বলেছি। আল্লাহ কয়, মুসা রে, এই পাগলাকে আমি আল্লাহ কেমন ভালোবাসি জানোনি? ও মুসা, এই পাগলা আমারে খাওয়াইতে চায়, আমারে আদর করতে চায়, আমারে এত ভালোবাসতে চায়। ও মুসা রে, এই পাগলা এমন ভাবে মুরাকাবা মুশাহেদায় বইসা ছিল গো, তুমি তারে ধমক দেওয়ার কারণে এই পাগলার ধ্যানটা ভেঙে গেছে। ওই পাগলা যাহা বলছে তুমি জানোনি? ওই পাগল যাহা বলছে রে মুসা, এইটা পাগলের কথা নয়, এই কথাগুলো হলো আমি আল্লাহর। আমার আল্লাহ যার গয়া যাই রে ভাই, আমার আল্লাহ তার হয়ে যায়। যেই ব্যক্তি আমার আল্লাহর রাস্তায় এক কদম আগায় রে বন্ধু, আমার আল্লাহ তার জন্য 2 কদম আগায়। যেই ব্যক্তি আমার আল্লাহরে ভালোবাসতে গিয়া গো আমার আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া প্রমাণ দিতে চায়, আমার আল্লাহ ওই কুদরতি চোখের পানিগুলো আমার আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা মুইজা ওই পানিগুলো মস্কের ভিতরে বইরা রাখে। এ আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, যে যেইখানে থাকি না কেন, যেই অবস্থায় আমরা থাকি না কেন, যখন মসজিদে আজান হইবে সাথে সাথে নামাজ আদায় করে, এ আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, অন্য কোন আমল করিবা না করি, আমলগুলো যদি আমরা করতে পারি, বিশেষ করে মুসা নবীর উম্মত, যে আমার আল্লাহকে এত ভালোবাসছে যে সে এমন ভাবে মিশে গেছে
যে সে বলতেছে যে আল্লাহ আমি তোমারে এত ভালোবাসি যে তোমার যদি পাইতাম আমি অনেক আদর করতাম। আল্লাহরে পাওয়া সম্ভব না। আল্লাহ এত মহান, আল্লাহ হলো বড়, আল্লাহু আকবার, আল্লাহ হলেন মহান। সেই মালিক আমাদেরকে এত ভালোবাসে, সে মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন, পথ ভোলানো বান্দাদেরকে তুমি আমার পথে নিয়ে আসবে, পথ ভোলানো বান্দাদেরকে তুমি আমার পথে নিয়ে আসবে, কিন্তু যারা আমার পথে আছে তাদেরকে সরানোর দায়িত্ব তো আমি তোমারে দেই নাই। যেই পাগলারে সরায়া দেওয়া হয়েছে, ধ্যান ভেঙে দেওয়া হয়েছে, পাগল কেমন পাগল ছিল, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আশিক পাগল। বন্ধুরা রে আমার, আশিক পাগলের কি দাম আছে জানেননি? আমার আল্লাহ বলে মুসা রে, তুমি যখন আমার এই পাগলারে ডাক মারছো রে মুসা, এই পাগলা এমন কথা বলেছে ওই মুহূর্তে পাগলা আমি আল্লাহর সাথে মিশে গেছে। ও মুসা রে, তখন এই পাগলা তো পাগলা এরকম ছিল না, ৭০,০০০ নূরের পর্দার ভিতরে ঢুইকা পড়েছে। মুসা রে, তুমি সেই পাগলের ধ্যানটা ভেঙে দিছো। ওই পাগল কি বলেছে তুমি জানোনি? ওই মুহূর্তে যেই কথাগুলো পাগলে বলছে, এই পাগলা আমার এত ভালোবাসে রে মুসা, এই পাগল রে আমি আল্লাহ এত ভালোবাসি রে। মুসা নবী কয় আল্লাহ এই পাগলের দেখায় আমি চাই। পাগলের দেখা, মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছেন, পাগলের দেখা যাচ্ছে যে আল্লাহ তাহলে আমি তার ধ্যান যেহেতু ভেঙে দিলাম, তাহলে আমি পাগলের দেখা চাই, পাগলের সাথে আমি একটু কথা বলতে চাই। পাগল রে মুসা নবী খোঁজে, ১ বছর খোঁজে, ২ বছর খোঁজে, পাই না, পাই না যে পাই না, কোথাও পাওয়া যায় না রে ভাই। আরে মুসা নবী কয় আল্লাহ যেই পাগলের চোখের পানি সাইরা দিয়া কানছে গো, যেই পাগলটা তোমার এত ভালোবাসে, আমি ওই পাগলটারে কতদিন দেখলাম, রাস্তায় সাক্ষাৎ করলাম, কথা বললাম। ও মালিক, আজকে আমি পাগলারে তালাশি করি, অথচ আমি তারে পাই না। এই পাগল কেমন পাগল গো, এই পাগলের সাথে স্বয়ং আমি মুসা নবী একটু সাক্ষাৎ করতে চাই। মুসা নবী ১ দিন যাই, ২ দিন যাই, বছর যায়, পাগলার সন্ধান মেলে না। আরে যারে দেখা যায়, মুসা নবী একজন ব্যক্তিকে লক্ষ্য কইরা আগায়া যায়। এমন একজন ব্যক্তি রাস্তার ধারে বইসা চোখের পানি ফালাইয়া কান্দে। মুসা নবী কই, কে তুমি, কে চোখের পানি ফালাইয়া কান্দো? কারণটা কি? তোমার মনের ভিতর কি দুঃখ? আমি এমন একজন পাগল তালাশি করি গো, ওই পাগলের সন্ধান দিতে পারবানি। আরে যারে রাস্তার ভিতর পাওয়া যায়, তিনি 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কই নবী ও। জীবনে কত মানুষ দেখলাম, আজকে এমন একজন মানুষ দেখছি নবী গো, ওই মানুষের মতো মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। আজকে আমি এমন একজন পাগল পাইছি গো, যেই পাগলটা এই রাস্তা দিয়ে যাবার পথে, এই পাগলটা শুধু কান্দে আর কয় আল্লাহ আমি যদি তোমারে পাইতাম, তোমারে মনের মতো কইরা আদর করতাম। আল্লাহ আমি যদি তোমার
তোমারে পাইতাম আমি তোমারে মনের মতো খাওয়াইতাম মুসা নবী কয় ও ভাই তুমি যারে দেখছো গো তারে আর দেখা যায়নি ও ভাই তুমি যারে দেখছো গো তারে আর দেখা যায়নি আমি তার সাথে একটু কথা বলতে চাই মুসা নবীর দিকে তাকাইয়া আল্লাহর বান্দা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় নবী গো ওই পাগলাই শুধু প্রেমের কথা ভালোবাসার কথা বলতে বলতে রাস্তার কিনার দিয়া চইলা যায় ওই পাগলা যখন হাইটা যায় নবী গো আমরা এত টাকা ডাকলাম পাগলা পিছন দিকে তাকাই না ওই পাগলার এত টাকা ডাকলাম পাগলা পিছন দিকে তাকাই না গো হুজুর আমি দৌড়ায়া তার সামনে দাঁড়াইলাম আমি তারে বললাম ভাই ও ভাই তুমি কেমন পাগল বুঝে আসে না কারণটা কি ওই পাগলা কয় আমি কার প্রেমে পাগল জানো নি আমি এমন মালিকের প্রেমে পাগল গো ওই মালিক রে না দেখা পর্যন্ত আমি সইতে পারবো না আরে মুসা নবী কই ভাই রে ভাই ওই পাগলা আমার আল্লাহর কাছে এত দামি গো ওই পাগলের তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ কইরা দিছে ও ভাই জাননি ওই পাগলারে আমার আল্লাহ এত ভালোবাসে ওই পাগলারে আমার আল্লাহ এই মুহূর্তে পাগলারে একটা পুরস্কার দিব আমি পাগলের সাক্ষাৎ চাই আমি পাগলের সাথে দেখা করতে চাই ওই পাগলের সাথে আমি মনের কথাগুলো একটু খুইলা বলতে চাই আর মনের কথা খুইলা কইব আর কাউরে না দেখতে দিব মনের কথা খুইলা কইব আর কাউরে না দেখতে দিব দয়াল বান্ধব পাইলে তারে রাঙ্গা চরণ মুইসা দিব আমি তোরে না সারিব আমি তোরে যাইতে না দিব আমি তোরে না সারিব আমি তোরে যাইতে না দিব দয়াল বান্ধব পাইলে তোমায় রাঙ্গা চরণ মুইসা দিব মুসা নবীর উম্মত এত পাগল স্বয়ং আল্লাহকে পাওয়ার জন্য মুসা নবী বলছে যে পাগলা তুমি যেই মালিকের প্রেমে পাগল তুমি যেই মালিকরে চাও ও পাগলা তুমি ওই মালিকের সাথে সাক্ষাৎ করতে চাও পাগল বলতেছে নবী আমি ওই মালিকের হুকুমে আমি আপনার কাছে অল্প একটু পানি চাই আমার একটু পানি দিবেন নি আমার গলাটা শুকায় গেছে কলিজাটা শুকায় গেছে আমার একটু পানির ব্যবস্থা করে দেন আমার যদি একটু পানি দিতেন তাহলে বুঝি আমি বেঁচে যাইতাম আমার একটু পানি দিলে আমার কলিজাটা ঠান্ডা করতাম মুসা নবী এতদিন সাধনা করে যেই পাগলরে পায় সেই পাগল আজ ঠান্ডা পানি খেতে চাই মুসা নবী চিন্তা করে যদি ওরে ঠান্ডা পানি আমি খাওয়াইতে পারি একটা বার যদি আমি খাওয়াইতে পারি এজন্য আমি আল্লাহর দরবারে দাঁড়ায়া বলতে পারবো আল্লাহ আমি অমুক জায়গায় আমি অমুক একটা পাগলরে পানি পান করাইছি ঠিক মুসা নবী
সেই পাগলের জন্য পানি আনতে যায়, কিন্তু আমার আল্লাহর কি নীলা খেলা কিচ্ছু বোঝা যায় না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু শেষ হয়ে যাবে। আমরা যা কিছু দেখি না কেন কোনো কিছুই থাকবে না, আমি থাকবো না, আপনিও থাকবেন না। পাগলের জন্য আল্লাহ বলতেছেন যে পাগলের রূহ কবজ করো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল আল্লাহ তাআলা দিবে। এই মরণ নামক ফল থেকে বাঁচতে হলে এই আল্লাহর সাধনা করে, আল্লাহর হুকুম মেনে আমরা প্রতিটা মুহূর্তে আল্লাহকে রাজি ও খুশি করে আমরা ইবাদত করব। আর আমাদের যদি মরণ হয় আমরা যেন শহীদি মৃত্যু লাভ করতে পারি, যদি বেঁচে থাকি তাহলে গাজী হয়ে যাব। তা আল্লাহ তাআলার হুকুম আমরা সঠিক মতো যেন আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী, তুর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তুর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না।